মাংসটা কালো হওয়ার পিছনে যে টিপসটা ওইটা একটু শুনতে চাই কি কারণে। এটা তো কিছু সিক্রেট থাকে। ওটা না, না, ওটা বলবো না, ওটা আচ্ছা, বলবো না। ঠিক কিছু কিছু সিক্রেট থাকে হ্যাঁ। যেটা আপনাদের ভিতরে থাকে। কালো হওয়ার জন্য অনেকে কি করে কালো জিরা দেয়। হ্যাঁ হ্যাঁ, না বলি কালো হওয়ার জন্য আমরা কি করি, আমরা সয়া সস দিই। আবার আবার যদি বেশি কালো করতে চান তাহলে কি করবে, বেরেস্তাটাকে ভালো করে বেরেস্তাকে ব্রাউন করবেন। ওর ভিতরে আপনার জিরের গুঁড়া ডাইরেক্ট দিয়ে দিবেন, পানি দিয়ে দিবেন, তখন ওইটা ডার্ক হয়ে যাবে না, ওইটাই কালো করে যাবে। থ্যাংক ইউ শেফ। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সামনে ডাল রান্নার একটা সিক্রেট রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আর সেটা হচ্ছে যখনই আপনারা কোনো ডাল রান্না করবেন, অবশ্যই ডাল রান্নার শুরুতে কখনো আপনারা লবণ দিবেন না। ডালটা যখন 40 বা 50% হয়ে যাবে তখন আপনারা ডালে লবণ দিবেন। দেখবেন আপনাদের সেই ডাল খুব তাড়াতাড়ি হবে। এটা আমার অভিজ্ঞতা দিয়ে বলছি, আপনারা ট্রাই করে দেখতে পারেন। থ্যাংক ইউ। আচ্ছা, রান্নার একটা টিপস আমি আপনার সাথে শেয়ার করি। আর সেটা হচ্ছে যখনই আপনারা গরুর মাংস এবং মাটনের মাংস রান্না করবেন, রান্না করার শুরুতে আপনারা কখনো লবণ দিবেন না। যখনই শুরুতে লবণ দিবেন সেই মাংস হতে কিন্তু অনেক টাইম দিবে। এটা আমার এক্সপিরিয়েন্সের আলোকে আমি বলতেছি। আপনারা যেটা করতে পারেন, যখন 60% বা 60 to 40% যখন হয়ে যাবে তখন আপনারা লবণটা অ্যাড করবেন। দেখবেন আপনাদের মাংসটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের একটা টিপস শেয়ার করব। আর সেই টিপসটা হচ্ছে, দেখেন অনেক সময় দেখা যায় আমাদের এই চপিং বোর্ডগুলো এই অনেক সময় ময়লা হয়ে যায়, দেখেন। হ্যাঁ, তো আপনারা কি করবেন, ভেরি সিম্পল, এইভাবে পানি নেবেন, পানির সাথে এখানে আপনারা লেবু দিবেন। লেবু দেওয়ার পরে এইটাকে 4 থেকে 5 মিনিট আপনারা এটা ভিজিয়ে রাখবেন। তো ভিজিয়ে রাখার পরে দেখবেন এর ভিতর থেকে অধিকাংশ ময়লা চলে যাবে। তো আমি আশা করি আপনারা এই টিপসটা ফলো করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ডাল রান্নার একটা ট্রিক্স শিখিয়ে দিই। আর সেটা হচ্ছে, আমরা প্রায় কিন্তু যখন ডাল রান্না করি, ডালের শুরুতে কিন্তু আমরা লবণ দিয়ে দিই। আপনারা এই ভুলটা করবেন না। আপনারা কি করবেন, যখন ডাল রান্না করবেন, ডালটা যখন 60% হয়ে যাবে বা 60% হয়ে যাবে তখন আপনারা ডালের ভিতরে লবণ দিবেন। দেখবেন আপনাদের এই ডালটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর যদি শুরুতে আপনারা ডালের ভিতরে লবণ দেন, এটা কিন্তু অনেক টাইম লাগে। আর এটা আমার পরীক্ষিত, বা আমি এটা পরীক্ষা করে দেখেছি। আপনারাও এটা ঘরে অ্যাপ্লাই করতে পারবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেখেন, এই যে আমি যে বসা ভাতটা এর আগে করেছিলাম, আসলে বসা ভাতটা কেন করবেন, আমি আমার মায়ের কাছ থেকে বা আমার মা আমার দাদির কাছ থেকে কিন্তু এই প্রসিডিউরটা মানে শিখেছিল। কথায় বলে না, ওল্ড ইজ গোল্ড। হ্যাঁ, তো এই যে তারা কি করতো, এইভাবে 1 কেজি রাইস নিত, বা হাঁড়িতে রাইস নেওয়ার পরে 3 কর এভাবে পানি দিত। কেমন, তারা কি করতো, এটা 3 বার ওয়াশ করতো। ওয়াশ করার পরে এই পানিটা ফেলে দেওয়ার পরে তারপরে তারা বসা ভাত করতো। এখন বসা ভাত আপনারা কেন করবেন, এখানে কিন্তু বসা ভাত করলে আপনারা দুইটা কি বলে আপনাদের উপকারিতা হবে। প্রথমত দেখেন, আপনি কিন্তু প্রথমেই যখন 3 বার এই রাইসটা ওয়াশ করলেন, প্রথম ধোয়াতে কিন্তু আপনার পুষ্টিগুণ রাইসের অনেক ক্ষেত্রে চলে যায়। এরপরে আপনি যদি এইটা যখন রান্না করবেন, রান্না করে যদি মাড়টা ফেলে দেন বা ফ্যানটা ফেলে দেন, তাহলে কিন্তু পুষ্টিগুণ মিনিমাম আপনার 40% চলে যাবে। এই জন্য আগে আমার মারা বা দাদিরা কিন্তু কি করতো, এই বসা ভাত রাঁধতো। সুতরাং আপনারা যখন বসা ভাত রাঁধবেন, তাহলে আপনি এই ভাতের পুরোপুরি পুষ্টিগুণটা আপনারা পাবেন। তো আমি আশা করব এখন থেকে আপনারা চেষ্টা করবেন বসা ভাত খেতে। এটা আপনাদের অনেক উপকার হবে। কারণ ছোটোবেলায় আমরাও কিন্তু এই যে মাড়টা ফেলে দিত, সেই মাড়টা কিন্তু অনেক সময় লবণ দিয়ে গুলিয়ে খেতাম। আর সেটা কিন্তু অনেক মজা ছিল এবং ভালো ছিল। কেমন, তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই বসা ভাত করতে। থ্যাংক ইউ। রাইস রান্নার একটা টিপস আমি আপনাদের সামনে শেয়ার করি। দেখেন, এখানে আমি 1 কেজি রাইস নিয়েছি। আর এই যে ঠিক এরকম এই যে 3 কর পানি আপনারা এইভাবে নেবেন রাইসে। যখনই আপনার রাইস রান্না করবেন সবসময় খেয়াল করবেন রাইস থেকে যেন 3 কর পানি এরকম থাকে। এরপরে আপনারা রান্না করেন, ম্যাজিকটা আপনারাই দেখবেন। থ্যাংক ইউ।
রাইস বাস লাগবে না, শেষ শেষ। রাইস রান্না হচ্ছে দেখেন।